আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম দুবাই ট্রান্সফার, ভিসা ট্রান্সফার নিয়ে। তো আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন। অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি দুবাইয়ের মধ্যে ভিজিটে আইসা আমার ভিসাটাকে কি ট্রান্সফার করতে পারবো, আমি কি ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারবো কিনা, সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং কথা বলবো দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা কি চালু করে দিছে কিনা। কারণ আমরা জানি যে আজ থেকে 2 দিন আগে দুবাইয়ের সরকার নতুন একটা আপডেট নিয়ে আসছে দুবাইয়ের ভিসা সম্পর্কে। সেটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারের যে সিস্টেমটা ছিল সম্পূর্ণরূপে চালু করে দিয়েছে দুবাই সরকার। তো এখন বর্তমানে দুবাইয়ের মধ্যে কোন কোন ভিসাগুলো ট্রান্সফার হইতেছে সেই বিষয়ে আলোচনা করব। যারা দুবাইয়ের মধ্যে ইতিমধ্যে আছেন, যাদের কাছে ইমেল আইডি আছে বা যাদের কাছে ভিসা আছে অলরেডি, তারা চাইলে তাদের ভিসাটা কিন্তু ট্রান্সফার করে অন্য কোম্পানির মধ্যে যাইতে পারবো, যেটা আগে বন্ধ ছিল। দুবাইয়ের সরকার যেটা বন্ধ করে রাখছিল। যেমন আমরা জানি যে ইমিগ্রেশন টু ইমিগ্রেশন ট্রান্সফার হতো, ইমিগ্রেশন টু লেবারের ট্রান্সফার হতো না। এখন কিন্তু এটা হইতেছে আপনি যে কোনো কোম্পানির মধ্যে ট্রান্সফার করতে পারতেছেন আপনার ভিসাটা, এবং আপনি ভিজিটে আইসা আপনার ভিসাটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারবেন না। সো কেউ দালালের চক্করে পড়বেন না। দালালি কিন্তু আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলবে, আপনাকে ভিসা লাগাই দেওয়ার কথা বলবে, আপনার সবগুলো টাকা খাইবে। তো আপনারা সবাই সাবধান হয়ে যান, দালালের চক্করে পড়বেন না। ভিজিটে আইসা ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারবেন না। ভিজিটে আইসা একমাত্র আপনারা বিজনেস ভিসাই লাগাইতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলা আমরা জানি যে বন্ধ করে রাখছিল দুবাই সরকার, এখন বর্তমানেও বন্ধ করে রাখছে। তবে দুবাইয়ের লোকাল আছে, তারা যদি আপনাকে ডাইরেক্ট ভিসা দেয় তাহলে ডাইরেক্ট ভিসা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে, এটা কোনো সমস্যা না। ডাইরেক্ট ভিসা যদি লোকাল দুবাইয়ের লোকাল দিয়ে আর কি, ঘরের ভিসা যেটাকে আমরা বলে থাকি। এছাড়া দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলো টোটালে বন্ধ আছে। কেউ দালালের চক্করে পড়বেন না। দালালের চক্করে পড়লে আপনার টাকার সাথে সাথে আপনার সময় সব কিছু নষ্ট হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।